আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে রান্না বান্নার কাছে চলে আসলাম। আপনার ভাইয়া মুরগির মাংস নিয়ে আইছে, তো মুরগির মাংস আজকে আমি রান্না করুন। তো আদা রসুন পেঁয়াজ বাইটা নিছি, শুকনা মরিচ বাইটা নিতে আইছি। এই দেখো মুরগির মাংস। আমরা মাংস রান্না করলে ময় মশলা শিলপাটার মধ্যে বাইটা খাই। মাংসের যে সোরাটা যে থাকে সেই সোরাটা দরদরা হয়, খাইতে অনেক স্বাদ লাগে। এই জন্য আমি শুকনো মরিচ এই দেখো বাইটা নিতে আইছি। শিলপাটার মধ্যে মশলাগুলো বাইটা নিলাম। শুকনো মরিচ বাইটা নিলাম, আদা বাইটা নিলাম, রসুন বাইটা নিলাম, পেঁয়াজ বাইটা নিছি, আর 3টা গুঁড়া রসুন নিছি। তো এখন আমি মাংসগুনা বাইচা নিব, বড় বড় পিসগুনা কাইটা নিব। এই যে লেগ পিস, এটা ময়নার নিগে আনছাও, কাটুম না তাহলে। মাংসগুনা একদম সলিড মাংসগুনা, এই দেখো একদম সলিড মাংস। আর একটা আনছে লেগ পিস ময়নার নিগে। তেজ মাংসগুলো অল্প কাইডা ছোট ছোট করি। মাংস বাইছে কুইডা নিলাম, এখান ধুইয়া নি মাংসগুলা। মাংস দিয়ে চুলা ফেরাইলাম, এখন মাংসতে আমি মশলা দিয়ে দিব। শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর 3টা গোটা রসুন দিয়ে দিব। জিরার ফাঁকি, গরম মশলা, হলুদ, লবণ, রাঁধুনি হস, সর্ষের তেল দিয়ে নেব। দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নেব। বাহ, কি সেন্ট বেড়াইছি! সেনেতে বোঝান যায় লেগ পিসগুলো অনেক স্বাদ লাগবে আজকে। মরিচ আরও বাইডা দিছি, শুকনা মরিচ আরও স্বাদ। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দিই। বিসমিল্লাহ। কড়াই গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দিই, সর্ষের তেল। বেগানটি দিলাম, তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ নাল নাল হচ্ছে, এখন মাংস দিয়ে দিব। এই দেখো মাংসগুলো মশলা দিয়ে ভালো করে মায়ে চাপ দিয়ে রাখছিলাম, এখন দিয়ে দিই। এই দেখো কালার কি সুন্দর হচ্ছে।
মাংস কষানো বা নিয়ে অল্প পানি দিয়ে দিই। মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোলে পানি দেবে। সুরা দরদরা নেই হবে, দরদরা হয়েছে। তরকারি হইলেও পড়াই ঝোল রান্না করে। তরকারি রান্না হয়েছে, এখন নামে নেব। এই দেখো সোরা একদম দরদরা হয়ে গেছে, খাইতে অনেক স্বাদ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে রান্না করলাম আজকে। একদম সোরাটা একদম দেখো কিরম দরদরা হয়েছে। বিসমিল্লাহ। এটা হলো ময়নার, এটা আবেদার, এটা আমার। তো আমি প্রথমে হাত দিয়ে নাই, তোমরা হাত দাও। আমি হাত দিচ্ছি, ময়না দাও। পানি ফেলাই না, পানি ফেলাই না। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। খাও, খায়া খায়া খাও, কিরম স্বাদ হয়েছে। ময়না খাবা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মজা আছে। ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। সুপার টেস্টি। সুপার টেস্টি। খাও। কুইতে দিছি ভাতের মধ্যে। মশলা এখন আপনার এই যে বাইরে রান্না করলে স্বাদ হয়। না জল না একটু খাও। কুইতে দিলাম। জ্বালা নাই তো। আবার কি হয়েছে? মজা হয়েছে। কথা কোনো কে শিল্পটার মধ্যে মশলা বেটে তরকারি রান্না করলে অনেক সুস্বাদু হয়। তে আপনারা করলে কবেন বলে ভাবি এমনি কয় না, সত্যি বলছি। তে আপনারা তেরাই করে দেখবেন, শিল্পটার সব মশলা বেটে খাবেন।
ব্যক্তিরা কেমন খাবো মনের ব্যক্তি পাশে লেগ পিসটা পিসা করে দাও দেখো কত ভালো লেগ পিস খাও তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের দিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বাই।